শরীফের হাদিস। আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি যারা কবরে আছি এবং অশান্তির মধ্যে আছি তারা নাকি আমাদের নাম ধরে ধরে ডাকতেছি। বাবাকে ডাক দেয়, বাবা গো এত আদর যত্ন মহাব্বত করে লালন পালন করেছিলা, আমাকে কবরে দফন করে যাওয়ার পরে এত নিষ্ঠুর কিভাবে হয়ে গেলা, আমাকে একদম তুমি ভুলে গিয়েছ। আমি কোন অবস্থায় আছি কোনো খবর নিলা না। মার নাম ধরে ধরে ডাকে, ভাইয়ের নাম ধরে ধরে ডাকে, ছেলে মেয়েকে ডেকে বলে ও আমার কলিজার টুকরা ছেলে মেয়েরা, কোটি কোটি টাকার মালামাল তোদেরকে দিয়ে আসলাম, কোটি টাকার বিল্ডিং আমি বানাইয়া তোদেরকে বসবাসের জন্য দিয়ে আসলাম, জমি জামা খরিদ করে দিয়ে আসলাম, মেল ফ্যাক্টরির মালিক তোদেরকে বানাইয়া আসলাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে জমা রেখে আসলাম, ওই টাকাগুলো উঠাইয়া তোমরা এখন বুক করতেছ, কিন্তু আমি কবরের মধ্যে বড় অসহায়, বড় আযাবের মধ্যে রয়েছি, আমার জন্য তোমরা কোনো কিছু করছো না। অথচ আমার পড়োশি অনেক অনেক মাইয়িত এমন ছিল যারা কবরে আযাবে গ্রেফতার ছিল, পরিবারের দুয়ার বরকতে দুস্থ আহবাবদের দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আমি এত বড় হতভাগা, আমার ব্যাপারে কেউ দোয়াও করে না, দান দক্ষিণাও করে না। এই বলে ডাকতেছে। যখন দুনিয়াবাসী সামান্যতম ইবাদত করে তার জন্য দোয়া করে, সামান্যতম দান দক্ষিণা করে তার জন্য দোয়া করে, পাহাড় পরিমাণ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তারই কাজটারে কবরে ঢুকান, আমসালাল জিবাল বলছি, এবং বলে দেওয়া হয় যে তোমার অমুক আত্মীয় তোমার জন্য এই কাজটা করছে, এটাকে উসিলায় তোমার মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। শেষ হাদিসটা বলতেছি, নবীজি বলেন বিপদ দুই প্রকার। বলেন বিপদ কয় প্রকার? একটা আইসা গেছে, আরেকটা আসে নাই, রাস্তায় আসি। দুইটার শুধু দুইটা ঘটনা বলে শেষ করব। কষ্ট হইতেছে? আরে কষ্ট হইতেছে কিনা বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবার শুরু হয়েছে। চিন্তা করছো, দেখো যুদ্ধ আরম্ভ করছে, দেখা যায়। হ্যাঁ, যাই হোক, আইডিয়া তো হইতেছে কত মাহফিল যায়, বাংলাদেশ ও বিদেশ। কথা বলবা না বাজান, কথা বলবা না। বলছিলাম বন্ধুরা, যে বিপদ আসে নাই রাস্তার মধ্যে আছে, একটা ঘটনা সংক্ষেপে, লম্বা ঘটনা তো সংক্ষেপে, বিপদ আসে নাই আসার পথে আসি। ঘটনা প্রসিদ্ধ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উনারে দেখলে শয়তান রাস্তা ফলায় যাইতো। কথা ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস। হযরত উমরের কাছে সংবাদ পৌঁছে গেছে, হুজুর আপনার কাছে যে ছেলেটা পয়সা দেয়, চা পান খাওয়ান, আপ্যায়ন করে সবসময়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে প্রায়ই আসা যাওয়া আছে, একটা অন্তরঙ্গ বন্ধুত্ব হইয়া গেছে। হুজুর খলিফাতুল মুসলিমিন, এই যুবকের ব্যাপারে আপনার ধারণা নাই, এ কিন্তু তলে তলে মদ খা। আউযুবিল্লাহ বলেন। মানুষে জানে না তলে তলে কি খা, মদ খার। মদের কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত যেন মাথায় উঠে গেছে। প্রমাণ দেখাও, সাক্ষী দেখাও। আরে আল্লাহর বন্দে একজন হেন যাস না, হেন গিয়ে তাহলে ঠিক করস না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম বন্ধুরা, উমর বলছেন সাক্ষী আনো, প্রমাণ দেখাও। প্রমাণ না দেখাইলে তার বিচার কেমনে করবো? প্রমাণ তো দেখাইতে পারবো না। আমিও শুনছি এক জায়গার থেকে, শোনা কথার উপর আমল করা যাবে না, শোনা কথার দ্বারা বিচার করা যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেই চিন্তা করলেন, আমি চেক দেব। এই যুবকের ব্যাপারে
সে আসলে মদ খায় কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাস্ত করতেছিলেন, এলাকাতে ঘোরাফেরা করছেন। এমন সময় দেখা যায় ওই যুবক একটা মদের বোতল লইয়া দোকান থেকে কিনে আনছে, চুরি করে গামছা দিয়া পেঁচাইয়া ডাইকা রাখছে। হযরত উমরের কাছে তো ইনফরমেশন আগে আইসা গেছি। হযরত উমরের সামনে উমরকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালাম দিয়া ভিতরে পানি নাই, মনে করছে উমরের কাছ থেকে বাচ্চা যাইব গা। উমর তো আগে ইনফরমেশন পাই গেছে। উমর বললেন, হে যুবক, তোমার হাতের মধ্যে কি? খলিফাতুল মুসলিমিন হাতের মধ্যে গরম দুধ, এই কারণে গরম দুধ, এই কারণে গামছা দিয়া বেচাইছি। আসলে কি গরম দুধ? কি মদ? मायूस ना हो आहले जमी अपनी खता से, तकदीर बदल जाती है मुझ तर के दुआ से। पापी तापी बंदा के हो निराश जना হয়, তপ্ত মনের দুয়ার ফলে তকদীর পাল্টায়। দুয়ার দ্বারা সেকেন্ডে পরিবর্তন হইয়া যায়। উমর বললেন, হে যুবক, তোমার বোতল থেকে গামছাটা সরাও। এখন তো গামছা যদি সরাইয়া ফেলে মদের বোতল ধরা পড়বি। উমর এমন বিচার করবি, এমন পিটানো পিটাইবি। ওই যুবক দিলে দিলে মুহূর্তের জন্য আল্লাহর কাছে তওবা করছি, মাওলা গো, উমর কিন্তু আমাকে অন্তর থেকে ভালোবাসে। আজকে যদি উমরের হাতে ধরা পড়ে, বিচার তো আছেই, আমাকে আজীবনের জন্য তার দরবারে ডুববার জন্য দেবেন না। ও আল্লাহ, তুমি পারো না এমন কোনো বিষয় নাই। আমি ওয়াদা করলাম, দিলের খবর তুমি জানো। আজকে যদি উমরের সম্মুখ থেকে ইজ্জতের সাথে সম্মানের সাথে আমি যদি বাড়িতে যেতে পারে, জীবন দিয়া দেব। শুধু মদ না, কোনো নাফরমানি করে তোমারে আমি নারাজ করব না। কেমন জায়গায় দোয়াটা করছে, আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজতকারী হইয়া যাও। উমর বললেন, রে যুবক, কি ব্যাপার, কথা বলছো না কেন? তখনই যুবক দেখতেছেন গরম গরম ভাব দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। আসলে তো গরম ছিল না, গামছাটা সরানোর পর দেখা যায় সাদা দবদবে সাদা গরম দুধ। এই অবস্থা দেখে যুবক উমর ফারুককে বললেন, খলিফাতুল মুসলিমিন, আসলে এর মধ্যে কোনো দুধ ছিল না, এর মধ্যে মদ ছিল। আপনাকে দেখার পর আমি হতভম্ব হইয়া গেলাম। আল্লাহর কাছে দোয়া করলাম, মাওলা গো, আজকা যদি উমরের সম্মুখ থেকে আমাকে ইবাদত করো, আমাকে ইজ্জতের সাথে বাড়িতে ফেরার তৌফিক দান করো। জীবন দিয়া দেব, কিন্তু তোমার নাফরমানি আর করব না। এই বিপদরা আইসিন না রাস্তাত আছি? জোরে বলেন না। হ্যাঁ, রাস্তা ছিল। আরেকটা বিপদ আইসা গেছে, এটা কইলাই কি গো? হ্যাঁ, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবিয়া। আমরা তো ইসলাম পাইলেছি উত্তরসূরি হিসাবে, বাবা মুসলমান, আমরাও মুসলমান, কথা ঠিক কিনা? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবিয়া, বিদ্যা সাহাবিয়া, বেচারি ছেলেদেরকে বিয়া করাইছে, মেয়েদেরকে বিয়া করাইছে, বুড়া হয়ে গেছে। সর্বশেষ ছেলেটার বয়স 8 বছর। কয় বছর? এরই মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় 13 বছর ছিলেন। 13তম বছরে মহা বিপদ আইসা গেছে। নবীর উপর এমন বিপদ আসছে, আবু জাহেল, উতবা, সাইবা বদমাশেরা নবীজিকে অবরুদ্ধ করে রেখেছে। মুহাম্মদ যাতে করে কোনো মানুষের কলমার দাওয়াত আর না দিতে পারে, একবার বন্ধ করে দিয়েছে। যারাই মুহাম্মদের কলমা পড়বে সাথে সাথে অ্যাকশন, সাথে সাথে তার উপর মারপিট আরম্ভ হইয়া যেত। ওই বৃদ্ধা মহিলার স্বামী ছিল আবু জাহেলের ডান হাত, মানে আবু জাহেলের একদম ঘনিষ্ঠ। ওই মহিলা নবীর কাছে গেলেন,
নবীর কাছে যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়ান। নবী কলমা পড়াইলেন। নবী তারে নসিহত করে দিলেন, কলমা তো পড়েছ, কিন্তু আপাতত তুমি যে কলমা পড়েছ, কলমার কথাটা কারোর সাথে বলবা না। যদি তুমি বলো, তোমার স্বামী তোমাকে নির্যাতন করবে, এর তুমি সহ্য করতে পারবা না। ওই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কলমা যেহেতু পড়েছি আমি গোপন রাখতে পারবো না।